হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিতে আমি নীল অপরাজিতা ফুলের চা বানাবো এবং খেয়ে দেখবো যে চাটা আসলে কেমন লাগে। এর কারণে আমি এখানে ৬-৭টা ফুল বেছে নিয়েছি চা বানানোর জন্য, কারণ অতগুলো ফুলের কোনো প্রয়োজন নেই, কারণ আমি ২ কাপ চা বানাবো। তো ফুলগুলোকে আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই চাটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি এই ফুলগুলোর এই বৃতিগুলো ছাড়িয়ে নিব। এই যে সবুজ যে অংশটা দেখছেন, এই অংশটা ঠিক এভাবে করে ভিডিওতে দেখানো হয়েছে সেভাবে করেই ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখেন, শুধু সাদা অংশ অর্থাৎ ফুলের অংশটা রাখতে হবে, আর যে সবুজ অংশগুলো ছিল পুরোটাই কিন্তু ছিঁড়ে ফেলতে হবে। তো এভাবে করে আমি প্রত্যেকটা ফুল ছিঁড়ে নিয়েছি। কাজটা কিন্তু খুবই সহজ, একদমই কঠিন নয়। এই যে দেখেন, আমি প্রত্যেকটা ফুলের বৃতি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা হাঁড়িতে পানি গরম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ আমি ২ কাপ পরিমাণ চা বানাবো। আর আঁচটাকে মিডিয়াম রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। এবার আমি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব, যাতে মশলার ফ্লেভারটা পানির সাথে মিশে যায়। এই যে দেখেন, আমি কমপক্ষে প্রায় ৫ থেকে ৭ মিনিট মতো পানিটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এজন্য কিন্তু পানির কালারটাও একটু চেঞ্জ এসেছে, আর চায়ের কালারটাও একটু চেঞ্জ হবে। আপনারা চাইলে মশলাগুলো নাও দিতে পারেন। তো এবার আমি এই পানির মধ্যে সেই ছাড়িয়ে রাখা ফুলগুলো দিয়ে দিয়েছিলাম। এবার ফুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পানির সাথে ফুলটা খুব ভালোভাবে মিশে যায়। আর ফুল দেওয়ার সাথে সাথেই লক্ষ্য করবেন যে সব রং কিন্তু পানিতে মিশে গেছে, মানে ফুলের রংগুলা। আর ফুলগুলো একদম ফ্যাকাশে হয়ে আসছে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন একদম সুন্দর একটা কালার চলে এসেছে। এটাই কিন্তু আমাদের চায়ের কালার। এখন আমি আবারও ৫ মিনিট মতো চাটাকে খুব ভালোভাবে জাল করে নিব, তাহলে চায়ের টেস্টটা খুব সুন্দর আসবে। এই যে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর চাটাকে আমি এবার কাপে ঢেলে নিব। তো প্রথমেই আমি কাপে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে মধু দিলে আরো বেশি সুন্দর টেস্ট আসে। তো আমার হাতের কাছে মধু না থাকায় আমি মধু দিই নাই। এবার আমি খুব ভালোভাবে চাটাকে কাপে ঢেলে নিচ্ছি, আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে মশলাগুলো চায়ের মধ্যে না আসে। এই যে দেখেন, কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি খুব ভালোভাবে চিনিটাকে চায়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার দেখেন, আমি একটা ম্যাজিক দেখাবো। এর কারণে আমি লেবু নিয়ে নিয়েছি ১ টুকরা। এবার আমি এই লেবুর রসটাকে চায়ের মধ্যে চিপে দিচ্ছি। জাস্ট দেখেন কিরকম মুহূর্তের মধ্যেই কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। ডিফারেন্সটা বুঝতে পেরেছেন তো? একদম চেঞ্জ হয়ে গেছে কিন্তু কালারটা। তো এবার আমি আরো একটু বেশি করে লেবুর রস চেপে দিচ্ছি। এবার দেখেন কেমন একটা কালার আসে। এই কালারটার সাথে আগের কালারের একদম কোনো মিলই নাই। মনে হচ্ছে ২ টা আলাদা আলাদা জিনিস দিয়ে বানানো হয়েছে অন্যরকম ভাবে। এই যে দেখেন, একদম পার্পল কালার হয়ে গেছে, ডার্ক পার্পল একটা কালার এসেছে। এই যে গ্লাসের বাইরে থেকে দেখলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি ২ টা কাপেই লেবু রস দিয়ে নিয়েছি। তো এই যে দেখেন, আমার চা বানানো রেডি। এবার আমি চাটা খেয়ে ট্রাই করব। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আশা করি আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই চাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং একদম প্রাকৃতিক উপায়ে বানানো। তো এর মধ্যে কোনো ভেজাল নেই। এর কারণেই চাটা কিন্তু একদম স্বাস্থ্যকর, আর খেতেও অনেক মজা হয়েছিল, আর কালারটাও খুবই সুন্দর। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা ফলো করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।